ওদিকে গোপালের গিন্নি গোপালের চিন্তা করতে করতে বাইরে পেরিয়েছে, যখন দেখে গুলটে ঘুরিয়ে উড়ে আসছে। গুলটিকে বলে, এই গুলটে গুলটে রে, যা দেখিনি তোর দাদু এখনো পর্যন্ত এলো না। কালকে রাত্রির থেকে একবার নদীর পাড়ে একটু ঘুরে আয় দেখিনি। বলে, বেশ, তুমি গুলটা ধরো, আমি দেখে আসছি। তারপর গুলটে নদীর ধারে খুঁজতে যায়। বলে, গোপাল দাদু করে ডাকতে ডাকতে নদীর পাড়ে ঝোপের আড়ালে আড়ালে খুঁজতে থাকে। হঠাৎ ঝোপের আড়াল থেকে গোপাল বলে, এই গুলটে, এদিকে শোন শোন। তারপর গুলটে বলে, গোপাল দাদু কথা শুনলাম মনে হলো না। বলে, গুলটে এদিকে আয় বলছি। তারপর গুলটে গোপালকে দেখতে পেয়ে গোপালের কাছে যায়। বলে, গুলটে রে শোন, তুই তোর দিদাকে গিয়ে বলিস আমি এই ঝোপে জঙ্গলের মধ্যে আছি, কেমন? আর তোর দিদাকে বলিস আমার সাথে দেখা করতে, বুঝলি? আর সকলকে বলবি আমি যেন মরে গেছি, এটা যেন সবাই জানে, বুঝতে পারলি? বলে, বেশ দাদু। অমনি গুলটে গিয়ে গোপালের গিন্নিকে সবটাই জানায়। গোপালের গিন্নি সব জেনে বলে, কি বলিস রে? বলে, হ্যাঁ গো দিদা। তারপর গোপালের বউ একজন মেয়ে শিল্পীকে নিয়ে জঙ্গলের মধ্যে গোপালের সাথে দেখা করতে যায়। গোপাল বলে, গিন্নি, আমি এই জঙ্গলে দুদিন ধরে থাকবো, ফলমূল খাবো, আর তুমি চারিদিকে রটনা রটিয়ে দেবে আমি মরে গেছি। বলে, আর এই মৃৎশিল্পী, তুমি আমার একটা মূর্তি তৈরি করে দেবে। আর গিন্নি, তুমি ওই মূর্তিটাকে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে কান্নাকাটি করবে, আর গুলটেকে দিয়ে রাজামশাইয়ের কাছে খবর পাঠিয়ে দেবে। তারপর আমি যা করার করব, বুঝলে গিন্নি? গিন্নি তখন বলে, কেন গো, এত কিছু কেন করব? বলে, জানো গিন্নি, মন্ত্রীমশাই আমাকে মেরে ফেলার জন্য ডাকাত দলদের পয়সা দিয়েছিল, তাই ডাকাত দলরা আমাকে ডান্ডা দিয়ে বেড়ে মাটিতে ফেলে দিয়েছিল, ভেবেছে যে আমি মরে গেছি। বলে, তাই নাকি? মন্ত্রীমশাইয়ের এত বড় স্পর্ধা, বেশ বেশ, তুমি যা বললে তাই করব। তার পরের দিন গোপালের গিন্নি ওই মাটির মূর্তি তৈরি করা গোপালকে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে কান্নাকাটি সমানে করতে থাকে। আর গুলটে রাজসভায় গিয়ে কাঁদতে কাঁদতে বলে, রাজামশাই, আমার দাদু মরে গেছে। এই শুনে রাজামশাই বলে, কি বলিস গুলটে? গোপাল নেই, গোপাল মারা গেছে? অমনি রাজামশাই কান্নাকাটি শুরু করে দেয়। বলে, চলো চলো, তোমরা সকলে চলো শ্মশানে, গোপাল নেই, এ কী অবস্থা হলো গোপালের? অমনি বলে রাজসভা সভাসদরা সকলেই শ্মশান ঘাটে আসে। ওদের গোপালের গিন্নিতে সমানে কাঁদতে থাকে, কাকে নিয়ে আমি থাকবো, আমাদের সব সর্বনাশ হয়ে গেল। ওদিকে গোপালের গিন্নি ভেঙে কথা শুনে রাজামশাই সভাসদ সকলে কান্নাকাটি করতে থাকে। মন্ত্রীমশাই মনে মনে ভাবেন, না, এই সময় তো আমাকে একটা অভিনয় করতে হবে কান্নাকাটি করার, আর গোপালের বউকে সান্ত্বনা দেওয়া, নইলে তো আবার আমাকে সকলে সন্দেহ করবে। অমনি বলে, গোপাল বউ, কান্নাকাটি করো না গোপাল বউ, গোপাল না থাকলেও তো কি হয়েছে, আমি আছি, আমি না হলে তোমাদের আপদে বিপদে সবসময় আমি সাহায্য করব। গোপালের বউ, তুমি কান্নাকাটি করো না। গোপালের বউ তাই বলে গোপালের বউকে সান্ত্বনা দেয়। তারপর ওই দিন রাত্রিবেলা গোপালের গিন্নিকে গোপাল বলে, গিন্নি, এবার সাদা শাড়ি পরে নাও, বুঝলে? তুমি কালকে সকালবেলা যাবে মন্ত্রী বাড়িতে, আর যা যা বলে দিলাম ওইগুলো মন্ত্রীকে বলবে, কেমন? আর আমি ঘরে লুকিয়ে থাকবো। বলে, বেশ, তাই করব। পরের দিন সাদা শাড়ি পরে নিয়ে তারপর মন্ত্রীমশাই বাড়ি থেকে ডাকতে থাকে। ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বেরিয়ে বলে, কে? বলে, আমি গোপাল বউ। বলে, কি ব্যাপার গোপাল বউ? বলে, মন্ত্রীমশাই, আপনি বলেছিলেন না ও না থাকলেও আপনি আমাদের অনেক সাহায্য করবেন, আপদে বিপদে থাকবেন। জানেন, আমার 3 ভরি সোনা বন্ধক ছিল, সেই 3 ভরি সোনাটা আমায় একটু এনে দেবেন? মন্ত্রীমশাই বলে, মানে ওসব আমার দ্বারা হবে না, সে যা বলেছি, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ও জ্যান্ত থাকতে হাঁটতে কয়লা বন্দুক নিয়ে মরে গেছে, আর আমি কিনা ওই বন্ধক গয়নাগাটি ছাড়িয়ে এনে দেবো? ওইসব হবে না, যাও যাও, এখান থেকে যাও। গোপালের গিন্নিকে তাড়িয়ে দেয়। গোপালের গিন্নি এসে গোপালকে সবটাই খুলে বলে।